দর্শক, ঢাকা প্রকাশ লাইভ আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের যুক্ত করেছি ঢাবি রোকা হলের সামনে থেকে। আমরা যেমনটা বলছিলাম যে ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাদের ক্লাস কার্যক্রম থেকে শুরু করে পরীক্ষা, সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাবি রোকা হলের সামনে। আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদের যে ভূমিকম্প আতঙ্কে ঢাবি শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছে। আজ বিকাল 5টা নাগাদ তাদের হল ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে রোকা হলের সামনে অবস্থান করছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকেই তাদের যেই ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে, অনেকে রিক্সায় উঠছেন, আবার অনেকে দেখতে পেয়েছি যে সিএনজি করে কিংবা গাড়ি করে তাদের যে বাসা সেই গন্তব্যের দিকে রওনা হওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটা জানছিলাম যে ঢাবিতে মোট 18টি হল রয়েছে, সেই 18টি হলকেই আজ বিকাল 5টার মধ্যে খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ঢাবির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের ব্যাগ গুছিয়ে তারা হল থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যেই বাড়ি সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রোকা হলের সামনে। আমরা আপনাদের যদি জানিয়ে রাখি, গত 31 ঘন্টার মধ্যে আমরা 4বার ভূমিকম্প আমরা এই সম্পূর্ণ ঢাকা জুড়ে অনুভূত হতে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি শুক্রবার সকাল 10টা 38 নাগাদ একটি 5.7 মাত্রার একটি ভূমিকম্প, যেটির স্থল ছিল নরসিংদীতে। আমরা দেখতে পেয়েছি গতকাল সন্ধ্যা নাগাদ 2টি ভূমিকম্প এবং গতকাল সকাল 10:30 নাগাদ আরেকটি ভূমিকম্প 3.7 মাত্রার একটি ভূমিকম্প, এবং গতকাল সন্ধ্যা 6টার দিকে বাড্ডায় যে একটি বড় ভূমিকম্প রয়েছে, সেই 4.3 মাত্রার একটি ভূমিকম্প, যেগুলোকে অনেকে বলছেন যে আফটার শক, আবার অনেকে বলছেন যে ফোর শক। সেই আতঙ্কের পরেই আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিক্ষার্থী ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে বাইরে বেরিয়ে আসছেন এবং তারা চলে যাচ্ছেন। আমরা যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, তো গতকালের যে টানা 31 ঘন্টার মধ্যে 4টি ভূমিকম্প, সেই 4টি ভূমিকম্পের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা দেখতে পেয়েছি যে 15 দিনের জন্য 23 নভেম্বর থেকে শুরু করে 6 ডিসেম্বর পর্যন্ত তাদের সকল ধরনের কার্যক্রম, পরীক্ষা এবং ক্লাস পরীক্ষা তারা স্থগিত করে দিয়েছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রোকা হলের সামনে। সম্পূর্ণ ঢাকা জুড়ে ঢাকাবাসীর মধ্যে আমরা আতঙ্ক দেখতে পেয়েছি। আমরা শুক্রবারের যে ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প, যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের স্মরণকালের ইতিহাসের অন্যতম একটি বড় ধরনের কম্পন, সেই কম্পন আমরা দেখতে পেয়েছি। সম্পূর্ণ দেশ জুড়ে 10 জনের মতো মৃত্যুবরণ করেছে, 10 জনের মতো নিহত হয়েছে। আমরা পুরান ঢাকায় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে আমরা দেখতে পেয়েছি 3 জন মারা গিয়েছে। এবং গতকালে যে 3টি ভূমিকম্প, তার মধ্যে যে 3টি ভূমিকম্প হয়েছে 10টা 10:30 নাগাদ একটি এবং সন্ধ্যা 6টা নাগাদ 2টি, টানা 1 মিনিটের মধ্যে যে 2টি ভূমিকম্প হয়েছিল, সেটি তো আমরা দেখতে পেয়েছি যে বড় ধরনের একটি ঝুঁকি আশঙ্কা করেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে হলগুলো, সেই হলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মোট 12টি হল রয়েছে এবং মেয়েদের 6টি হল রয়েছে। সেই সবগুলো হলকে, এবং একটি ইন্টারন্যাশনাল ডরমিটরি রয়েছে, সেই সবগুলো হলকে তারা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ বিকাল 5টার মধ্যে। আমরা যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আগামী 15 দিনের জন্য ঢাবির সকল শ্রেণী কার্য আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগ এবং লাগেজ গুছিয়ে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছে। এবং আমরা অনেকে দেখতে পেয়েছি যে তাদের অভিভাবকরা হলের বাইরে অপেক্ষা করছেন। তারা তাদের যে সন্তানদের রয়েছেন, তাদের সন্তানদের অপেক্ষা করছেন, তারা সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন হল থেকে। যেমন বলছিলাম, আমরা করোনাকালীন পরিস্থিতিতে আমরা একই পরিস্থিতি দেখতে পেয়েছি। করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে করোনার আতঙ্কে হল ছেড়েছেন, হল ছাড়ছিলেন শিক্ষার্থীরা। করোনাকালীন যে আতঙ্ক, সেই আতঙ্কের সময় সে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে এবং শিক্ষার্থীরা হল ছাড়ছেন।